ভাই রে ভাই, জান্নাতের টিকিট বিক্রির নতুন পলিসি। আপনাকে নামাজ কালাম রোজা কোনো কিছু করা লাগবে না, ভালো কাজও করা লাগবে না, খারাপ কাজ করলেও কোনো সমস্যা নেই, মানে আল্লাহর নিয়ম কানুন না মানলেও কোনো সমস্যা নেই। আপনি শুধু সুখ টান মারতে মারতে যদি দাড়ি পাল্লায় ভোটও চান, ওই জন্য হলো ভবিষ্যতে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এটাতে তো আনতে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আল্লাহ আকবার, বিড়ির একটা সুকটান মারি এই লোককে কি খবরটা কি করে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আপনি যদি বিড়িতে সুখ টান মারতে মারতে দাড়ি পাল্লায় ভোটও চান, ওই ভোট চাওয়ার জন্য হলেও আপনি জান্নাতে চলে যাবেন, মানে আপনার জান্নাতের টিকিট ফ্রি। কোনো ভালো কাজ করা লাগবে না, না আল্লাহর নিয়ম মানা লাগবে, না নবী রাসূলের পথ অনুসরণ করা লাগবে। শুধু বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লায় ভোট চাইবেন, আপনি তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন। জান্নাতের টিকিট একদম ফ্রি, খুবই সুলভ মূল্যে। ভাই রে ভাই, জান্নাতের টিকিট বিক্রির নতুন পলিসি। আপনাকে নামাজ কালাম রোজা কোনো কিছু করা লাগবে না, ভালো কাজও করা লাগবে না, খারাপ কাজ করলেও কোনো সমস্যা নেই, মানে আল্লাহর নিয়ম কানুন না মানলেও কোনো সমস্যা নেই। আপনি শুধু সুখ টান মারতে মারতে যদি দাড়ি পাল্লায় ভোটও চান, ওই জন্য হলো ভবিষ্যতে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এটাতে তো আনতে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আল্লাহ আকবার, বিড়ির একটা সুকটান মারি এই লোককে কি খবরটা কি করে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আপনি যদি বিড়িতে সুখ টান মারতে মারতে দাড়ি পাল্লায় ভোটও চান, ওই ভোট চাওয়ার জন্য হলেও আপনি জান্নাতে চলে যাবেন, মানে আপনার জান্নাতের টিকিট ফ্রি। কোনো ভালো কাজ করা লাগবে না, না আল্লাহর নিয়ম মানা লাগবে, না নবী রাসূলের পথ অনুসরণ করা লাগবে। শুধু বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লায় ভোট চাইবেন, আপনি তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন। জান্নাতের টিকিট একদম ফ্রি, খুবই সুলভ মূল্যে। ভাই রে ভাই, জান্নাতের টিকিট বিক্রির নতুন পলিসি। আপনাকে নামাজ কালাম রোজা কোনো কিছু করা লাগবে না, ভালো কাজও করা লাগবে না, খারাপ কাজ করলেও কোনো সমস্যা নেই, মানে আল্লাহর নিয়ম কানুন না মানলেও কোনো সমস্যা নেই। আপনি শুধু সুখ টান মারতে মারতে যদি দাড়ি পাল্লায় ভোটও চান, ওই জন্য হলো ভবিষ্যতে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এটাতে তো আনতে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আল্লাহ আকবার, বিড়ির একটা সুকটান মারি এই লোককে কি খবরটা কি করে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আপনি যদি বিড়িতে সুখ টান মারতে মারতে দাড়ি পাল্লায় ভোটও চান, ওই ভোট চাওয়ার জন্য হলেও আপনি জান্নাতে চলে যাবেন, মানে আপনার জান্নাতের টিকিট ফ্রি। কোনো ভালো কাজ করা লাগবে না, না আল্লাহর নিয়ম মানা লাগবে, না নবী রাসূলের পথ অনুসরণ করা লাগবে। শুধু বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লায় ভোট চাইবেন, আপনি তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন। জান্নাতের টিকিট একদম ফ্রি, খুবই সুলভ মূল্যে। ভাই রে ভাই, জান্নাতের টিকিট বিক্রির নতুন পলিসি। আপনাকে নামাজ কালাম রোজা কোনো কিছু করা লাগবে না, ভালো কাজও করা লাগবে না, খারাপ কাজ করলেও কোনো সমস্যা নেই, মানে আল্লাহর নিয়ম কানুন না মানলেও কোনো সমস্যা নেই। আপনি শুধু সুখ টান মারতে মারতে যদি দাড়ি পাল্লায় ভোটও চান, ওই জন্য হলো ভবিষ্যতে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এটাতে তো আনতে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আল্লাহ আকবার, বিড়ির একটা সুকটান মারি এই লোককে কি খবরটা কি করে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আপনি যদি বিড়িতে সুখ টান মারতে মারতে দাড়ি পাল্লায় ভোটও চান, ওই ভোট চাওয়ার জন্য হলেও আপনি জান্নাতে চলে যাবেন, মানে আপনার জান্নাতের টিকিট ফ্রি। কোনো ভালো কাজ করা লাগবে না, না আল্লাহর নিয়ম মানা লাগবে, না নবী রাসূলের পথ অনুসরণ করা লাগবে। শুধু বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লায় ভোট চাইবেন, আপনি তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন। জান্নাতের টিকিট একদম ফ্রি, খুবই সুলভ মূল্যে। ভাই রে ভাই, জান্নাতের টিকিট বিক্রির নতুন পলিসি। আপনাকে নামাজ কালাম রোজা কোনো কিছু করা লাগবে না, ভালো কাজও করা লাগবে না, খারাপ কাজ করলেও কোনো সমস্যা নেই, মানে আল্লাহর নিয়ম কানুন না মানলেও কোনো সমস্যা নেই। আপনি শুধু সুখ টান মারতে মারতে যদি দাড়ি পাল্লায় ভোটও চান, ওই জন্য হলো ভবিষ্যতে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এটাতে তো আনতে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আল্লাহ আকবার, বিড়ির একটা সুকটান মারি এই লোককে কি খবরটা কি করে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। আপনি যদি বিড়িতে সুখ টান মারতে মারতে দাড়ি পাল্লায় ভোটও চান, ওই ভোট চাওয়ার জন্য হলেও আপনি জান্নাতে চলে যাবেন, মানে আপনার জান্নাতের টিকিট ফ্রি। কোনো ভালো কাজ করা লাগবে না, না আল্লাহর নিয়ম মানা লাগবে, না নবী রাসূলের পথ অনুসরণ করা লাগবে। শুধু বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লায় ভোট চাইবেন, আপনি তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন। জান্নাতের টিকিট একদম ফ্রি, খুবই সুলভ মূল্যে।